কি বলবো কি বলে 17 বছর না শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। এদিকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ওদিকে বাবরের মুক্তিতে মোদির ঘুম হারাম। পাকিস্তান, চীন ভারতকে যতটা না সাহায্য করতে পেরেছেন, লুৎফুজ্জামান বাবর একাই ভারতকে নাকানি চুবানি দিয়েছেন। কথিত আছে 7 রাজ্যের বিদ্রোহ গোষ্ঠীদের অস্ত্র দিয়ে সাহায্য করার চেষ্টা করেছিলেন বাবর। তিনি অল্প সময়ের মধ্যে সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার জনপ্রিয় হওয়ার ফর্মুলা ছিল ভারত বিদ্বেষ। যে জাতি যত ভারত বিদ্বেষ, সে জাতি তত দেশপ্রেমিক। কে এই দেশপ্রেমিক লুৎফুজ্জামান বাবর? চলুন তার সম্পর্কে বিস্তারিত জানা যাক। লুৎফুজ্জামান বাবর 10 অক্টোবর 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মদন পৌরসভার বাড়ি ভাদেরায় জন্মগ্রহণ করেন। লুৎফুজ্জামান বাবরের পিতা সাবেক পুলিশ কর্মকর্তা AK লুৎফর রহমান ও মাতা জুবাইদা রহমান। তার 4 ভাই ও 3 বোনের মধ্যে বাবর তৃতীয়। তার স্ত্রী তহমিনা জামান শ্রাবণী 2018 সালের একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন। এই দম্পতির এক ছেলে লাবিব ইবনে জামান ও এক মেয়ে তাসফিয়া বিনতে জামান। বাবর ছোটবেলা থেকেই ক্যাডার টাইপের ছিলেন এবং রাজনীতিতে যুক্ত হওয়ার একটা প্রবল ঝোঁক ছিল। তাই তিনি বেশি দূর লেখাপড়া করতে পারেননি। জানা যায় তিনি উচ্চ মাধ্যমিক পাশ ছিলেন। লেখাপড়া ছেড়ে দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। প্রথমে তিনি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। লুৎফুজ্জামান বাবর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। অনেকে বলেন এই সুবাদে 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আবারও 2008 সালে এসে বিএনপির রাজনৈতিক পরিমণ্ডল থেকে বেরিয়ে 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন। লুৎফুজ্জামান বাবর 1980-এর দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রীয় ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। তিনি 1980 সালে প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের মেয়াদ চলাকালে ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রীয় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। এরপর হাসিনার সমাবেশ অতর্কিত হামলা হয়। পরে জানা যায় হাসিনা পরিকল্পিতভাবে এই হামলা ঘটিয়েছিল। হাসিনা ক্ষমতায় আসার পর 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে লুৎফুজ্জামান বাবরকে প্রধান আসামি করে গ্রেপ্তার করা হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2024 সালের 1 ডিসেম্বর মিথ্যা মামলা প্রমাণিত হলে হাইকোর্ট থেকে খালাস পান। এরপর বহুল আলোচিত মামলা ছিল 10 ট্রাক অস্ত্র মামলা। অবশ্য এই 10 ট্রাক অস্ত্রের জন্য বাবর জনপ্রিয় হয়ে উঠেছিলেন। গুঞ্জন ওঠে এই 10 ট্রাক অস্ত্র নাকি 7 সিস্টার্সে পাঠানোর জন্য আমদানি করা হয়েছিল। অনেকে এই বিষয়টি সাধুবাদ জানান এবং বাবরকে আসল দেশপ্রেমিক হিসেবে আখ্যা দেন। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2024 সালের 18 ডিসেম্বর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে খালাস দেয় হাইকোর্ট। মিথ্যা মামলা দায়ের করে পতিত স্বৈরাচার দেশপ্রেমিক মানুষটিকে দিনের পর দিন নির্যাতন করেছেন। 12 সেপ্টেম্বর 2024 সালে বাবর প্রাক্তন অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া হত্যা মামলা এবং প্রাক্তন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা সহ 4টি মামলায় জামিন পান। 18 ডিসেম্বর 2024 সালে তিনি হাইকোর্ট এর নির্দেশে 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পান। 2025 সালের 16 জানুয়ারি সকল মামলাগুলো থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। দীর্ঘ 17.5 বছর পরে তার কারাবাসের অবসান ঘটে। এখনও তিনি সাধারণ মানুষের মনে রিয়েল হিরো হিসেবে আছেন। ভারতের আগ্রাসন থেকে মুক্তি পেতে বাবরের মতো মানুষ যুগে যুগে ফিরে আসুক।